তো নমস্কার বন্ধুরা, আজ এই ইঞ্জিনটির কাজ করব। তো এই ইঞ্জিনটির সমস্যাটি হলো এই ইঞ্জিনের প্লাঞ্জার তেল মারছে না। তো কী কারণে তেলটি মারছে না তা নিয়েই আজকের এই ভিডিওটি। তো দেখতে থাকেন, সঙ্গে থাকেন। তো ইঞ্জিনের টাইমিং কভারটি খুলে নিচ্ছি। টাইমিং কভারটি খুলে নিলেই বোঝা যাবে এই ইঞ্জিনের কী সমস্যাটি রয়েছে। তো ইঞ্জিনের টাইমিং কভারটি খুলে নিলাম। এই ইঞ্জিনের যে গভর্নর বল গাইডটি রয়েছে তার মধ্যে যে 3টি স্ক্রু রয়েছে তার মধ্যে 2টি স্ক্রু খুলে পড়ে গিয়েছে। এ কারণেই ইঞ্জিনের প্লাঞ্জারটি তেল মারছে না। তো ইঞ্জিনের গভর্নর বল গাইডটি চেঞ্জ করে নেব। তো কীভাবে চেঞ্জ করে নেই তা দেখতে থাকেন। তো গভর্নর পিনিয়নটি খুলে নিলাম। তো এবারে নতুন বল গাইডটি লাগিয়ে নেব। তো গভর্নর বল গাইডটি লাগানোর সময় একটি জিনিস খেয়াল করে লাগিয়ে নেবেন, যে স্ক্রুটি রয়েছে তার মধ্যে স্প্রিং ওয়াশারটি দিয়ে স্ক্রুটি লাগিয়ে নেবেন। স্প্রিং ওয়াশারটি দিয়ে বল গাইডটি লাগিয়ে নিলে বল গাইডটি এত সহজে ঢিলা হয়ে যাবে না। বল গাইডটি লাগিয়ে নিলাম। এবারে টাইমিংটি সেটিং করে নেব। তো টাইমিংয়ের মধ্যে যে পিনিয়নটি রয়েছে সেই পিনিয়নের মধ্যে মার্ক রয়েছে, মার্কটি মিলিয়ে নিয়ে টাইমিংটি সেটিং করে নেবেন। তো টাইমিংটি পুরো সেটিং করে নিলাম। এবারে বল গাইডের মধ্যে যে বলটি রয়েছে সেই বলটি লাগিয়ে নেব। তো বলটি লাগিয়ে নেওয়ার আগে বল গাইডের মধ্যে অল্প গ্রিস দিয়ে দিবেন, যাতে বলটি খুলে পড়ে না যায় লাগানোর সময়। তো টাইমিং কভারটি লাগিয়ে নিব। টাইমিং কভারটি লাগিয়ে দেখে নেব প্লাঞ্জার কি সঠিকভাবে তেল দিচ্ছে। তো প্লাঞ্জারটি খুব সুন্দরভাবে তেল মারছে। তো এবারে স্টার্ট দিয়ে দেখে নেব ইঞ্জিনটি কিভাবে চলে।